Assalamualaikum everyone. What's up, and welcome to my another class of Category Educational Board SHC exam 2026. So এখন কথা হচ্ছে যে বেশি কথা বাড়াবো না। তো আজকে যারা যারা হচ্ছে নতুন তারা আমার এই চ্যানেলে আর হচ্ছে আমার এই পেজে ওয়েলকাম, ঠিক আছে? তো ফলো দিবা আর হচ্ছে শেয়ার করবে। বেশি শেয়ার না করলে কিন্তু এরকম মজার মজার আর কি ভিডিও কাজ হচ্ছে ক্লাস আসবে না। তো শেয়ার করবো, আমাকে ইন্সপায়ার করবা, দেন হচ্ছে ভালো ভালো ক্লাস আসবে। তো আজকের কথা হচ্ছে যে কালকে হচ্ছে কেমিস্ট্রি এক্সাম তোমাদের ক্যাটাগরিতে। তো আমি মোটামুটি আজকে এই সাজেশনটা ইয়ে হয়ে যাবে, তোমাদের হচ্ছে জেনারেলও কভার হয়ে যাবে মোটামুটি। তো এখানে আমি যদি লক্ষ্য করি, দেখো যে তোমাদের এখানে আমি মোটামুটি 13টার মতো সাজেশন দিচ্ছি, 13টা, ঠিক আছে? এখানে চ্যাপ্টার 9 নেয়, বাট এখানে এক্সট্রা চ্যাপ্টার আছে। তো এখানে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, ইভেন হচ্ছে কি চ্যাপ্টার 11 পর্যন্ত আমি সকল সাজেশন দিচ্ছি মোটামুটি, যেখান থেকে পড়লে তোমাদের কারিগরি প্লাস জেনারেলে অনেক অনেকাংশ কভার হওয়া সম্ভব। তো প্রথমে আমি আসি, দেখো এখানে দেখো পিএইচ, যদি বলি দেখো পিএইচ সম্পর্কে আলোচনা করতে বলছি। পিএইচ কি, পিএইচ এর মাত্রা কত থেকে কত পর্যন্ত সেটা তোমাকে জানতে হবে। তো এখানে দেখো বলা আছে নির্দেশক, প্রশমন, ফিটকিরি, এগুলা কাকে বলে সংজ্ঞা হিসেবে তোমাদের প্রশমন বিক্রিয়া কাকে বলে, প্রতিস্থাপন, এই যে এখানে দেখো আমি বলে দিচ্ছি সমস্ত বিক্রিয়া যতগুলো বিক্রিয়া আছে, একমুখী, দ্বিমুখী, মানে উভয়মুখী, সংযোজন, বিযোজন, সংশ্লেষণ, সকল বিক্রিয়া, দহন বিক্রিয়া, সকল বিক্রিয়া তোমরা মুখস্থ করে যাবা। ওই অনুযায়ী হচ্ছে কি আমার ক্যাটাগরি আছে। আগের ক্লাসে আমি একটা বিক্রিয়া দিয়েছি, ওই অনুযায়ী আমাদের টপিক আসবে। এরপরে দেখো হচ্ছে পিএইচ সম্পর্কে, নির্দেশক, প্রশমন, ফিটকিরি, এগুলো সম্পর্কে তোমাদের আসবে। এরপরে দেখো তোমাদের যেটা আমি বলি যে চুনের পানির যে পিএইচ, চুনের পানির যে পিএইচ, সেই পিএইচ মাত্রা, পিএইচ মাত্রা মানে কি স্যার? পিএইচ মাত্রা হচ্ছে যখন তুমি মিডল হচ্ছে 7, তো 7 এর হচ্ছে কি যদি কম থাকে তাহলে সেটা হয় অ্যাসিড, আর যদি মনে করো যে 7 এর বেশি থাকে তাহলে সেটা হয় মানে ক্ষার। 7 এর কম হচ্ছে কি অ্যাসিড, আর 7 এর বেশি হচ্ছে কি বেস মানে ক্ষার। তো এই যে চুনের পানিটা কি হবে, চুনের পানির পিএইচ সম্পর্কে আলোচনা করতে বলবে, সেটা একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, তারপরে দেখো ইউনিভার্সাল ইন্টিগ্রেটর বলতে কি বুঝায়, এটা খ নম্বর কোশ্চেন। রক্তের পিএইচ মান বলতে কি বুঝায়, এটা খ নম্বর কোশ্চেন, এটা হচ্ছে খ নম্বর কোশ্চেন। এখন দেখো এই যে সিওডি কোড, আবার শুধু বোর্ড, ওলিয়াম, এই সিওডি বোর্ড কোড এইটা তোমার আসবে হচ্ছে কি ফুল মিনিং সম্পর্কে। তো যতগুলো ফুল মিনিং আছে সেটা তোমরা জানা দাও। এই যে ওলিয়াম কি, ওলিয়াম এটা হচ্ছে সংজ্ঞা। তো দুঃখিত বাইরে কয়েক জন্য। আচ্ছা, এরপরে দেখো পানির স্থায়ী ঘনতা, এইটা আমার মানে যদি ক নম্বর আসে স্থায়ী ঘনতা কি, ক নম্বরের জন্য, আর স্থায়ী ঘনতা বলতে কি বোঝায় তাহলে খ নম্বরে আসবে। এরপরে সাইট্রিক অ্যাসিডের সংকেত কি, এটা আসবে। এরপরে দেখো সোডিয়াম কার্বনেট কোন ধরনের লবণ, সোডিয়াম কার্বনেট কোন ধরনের লবণ, এটা খ নম্বরের জন্য আসবে। যেহেতু কোন বলছে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বলতে কি বোঝায় সেটা সম্পর্কে ক নম্বরে দিবেন, অথবা খ নম্বর ব্লিচিং পাউডারটা সেটা দেবো। এরপরে দেখো যদি অষ্টম অধ্যায়ে দশম অধ্যায়ে যেটা আলোচনা করি, দশম অধ্যায়ে যেটা খনিজ বলতে কি বোঝায়, ধাতু নিষ্কাশন, সংকর ধাতু, আকরিক, ব্রাশ, মেঘ, এইটি হচ্ছে তোমার অঙ্গ। ধাতু নিষ্কাশন এটা তোমাদের গোয়ার খ নম্বরে রিলেটেড কোশ্চেন থাকবে। হ্যাঁ, এরপরে দেখো পার্থক্য বলা শিখবা, দেখো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। এরপরে আমি আগে কোশ্চেনে দিয়েছি হচ্ছে কি জৈব আর অজৈবের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা দেখা যাবে। এরপর দেখো অ্যানোড ও ক্যাথোড সম্পর্কে আলোচনা, অ্যানোড কি, ক্যাথোড কি, অ্যানোড হচ্ছে ধনাত্মক, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, এই সম্পর্কে আলোচনা করে যাওয়া। মরিচিকা সংকেত জানা যাবে, মরিচিকা। তো এই টপিকটা মোটামুটি এরকম। এখন দেখো যে দেখো 8 নম্বরে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক কি, অ্যালডিহাইড যৌগ কাকে বলে, অ্যালডিহাইড কি, রেকটিফাইড স্পিরিট কি। এরপরে দেখো ইথাইল খ নম্বরের জন্য, ইথাইল অপেক্ষা ইথেন, ইথাইল অপেক্ষা হচ্ছে ইথেন অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। ইথাইল অপেক্ষা ইথেন অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। এরপর বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ, এটা জেনারেল প্লাস ক্যাটাগরি দুইজনের জন্য বেস্ট ইম্পর্টেন্ট। মোটামুটি আসে বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ, অথবা গ অথবা কি বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ আসবে, মাস্ট বি আসবে। এখন দেখো এই যে এটা হচ্ছে গ্যাস হল, এটা ক নম্বরের জন্য মোটামুটি আসে যে ক নম্বর ফর ক, ঠিক আছে? গ্যাস হল কি। এরপর দেখো ইথানলের ব্যবহার, এটা ক নম্বর আসে, ব্যবহার যেহেতু বলতে তার মানে কি খ নম্বর, ঠিক আছে? ইথানলের ব্যবহার সম্পর্কে আলোচনা, ইভেন হচ্ছে গ নম্বর তোমার দিয়ে দিতে পারে উদ্দীপক বোঝায়, ঠিক আছে? এরপর সমস্ত দিক দিয়ে আমি কথা বলছি,
সমস্ত বিক্রিয়া তোমাকে শিখতে হবে। সমস্ত বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, দহন বিক্রিয়া, সংযোজন, সংশ্লেষণ, একমুখী, দ্বিমুখী, মানে উভয়মুখী, সেগুলো তোমাকে বিক্রিয়া জানতে হবে। এখন দেখো উপরে আমি দুইটা বিক্রিয়া দিচ্ছি, H2SO4 আর হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। মানে এটা H2SO শক্তিশালী হচ্ছে কি আবার অ্যাসিড, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। তো এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কিন্তু লবণ আর পানি উৎপন্ন করছে। তাহলে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। যে প্রশমন বিক্রিয়ার মেইন শর্ত হচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলতেছি, এবারেও বলতেছি, যে প্রশমন বিক্রিয়ার মেইন শর্ত হচ্ছে লবণ আর পানি উৎপন্ন করা। এরপরে দেখো এই দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর HCl, এটা হচ্ছে দেখো এইটার কোশ্চেনটা আসবে, এইটার বিক্রিয়ার এই কোশ্চেনটা হচ্ছে তোমার মোটামুটি যে প্যাটের অ্যাসিডিটি সম্পর্কে, যে পাকস্থলীতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি উৎপন্ন হয়, তাহলে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে কাজ করে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তোমার থাকে হচ্ছে অ্যান্টাসিডে। তো অ্যান্টাসিডে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থাকে, যার কারণে এই পাকস্থলীতে হাইড্রোক্লোরিকটা আর কি প্রশমন করতে সক্ষম হয়। সো এইটা বিক্রিয়া দিলে তুমি প্রশমন বিক্রিয়া লিখে দিবে, ঠিক আছে। এই সম্পর্কে তোমার হচ্ছে খ নম্বরের অথবা গ নম্বরের কোশ্চেন আসবে। তো মোটামুটি আমার আই থিঙ্ক এতগুলা কোশ্চেন যদি তুমি কভার করে পরীক্ষা করে যেতে পারো, অবশ্যই তোমরা একটা ভালো মার্কস নিয়ে তুমি ব্যাক করবা হচ্ছে বাসায়। তো আমার কথা হচ্ছে এই যে টপিকগুলো যে আমি দিয়ে দিলাম, এই টপিকগুলো বাসায় করবা, দেন হচ্ছে আমার এই পেজটা ফলো করবা, আমার সাথে থাকবা। তো বেশি কথা বাড়াবো না, সবার জন্য একটা উদ্দেশ্য, ভালো পরীক্ষা দাও, আমার সাথে থাকো। আমি সবসময় আকাশ, আমি আপনাদের পাশে। সো ধন্যবাদ সবাইকে, আমার সালাম, আসসালামু আলাইকুম।